চাকরি সরকারি, বেতন বেসরকারি, লাভ কি? এক বুক কষ্ট, এই কষ্টটা কাউকে বুঝাইতে পারি না আমরা। চাকরির শেষ জীবনে কি পাবো? কিছু পাবো না, পেনশন পাবো না, কোনো ভাতা পাবো না। কিন্তু আমাদের কাজটা হচ্ছে বড় ঝুঁকিপূর্ণ কাজ। এ কাজ এত কষ্টকর কাজ, কিন্তু আমাদের শেষ জীবনে পেনশন ভাতা কিচ্ছু নেই। এক দেশে দুই আইন হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনার কাছে আকুল আবেদন, আমাদের ৩২৮টা পৌরসভা বাংলাদেশে, ৩২৮টা পৌরসভার দিকে একটু তাকান, একটু নেক নজরে তাকান। আল্লাহ আপনাকে এত পাওয়ার দিয়েছে, আপনি যদি হাত দিয়ে ইশারা করেন সেটাই কাজে লেগে যাবে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিয়েছে। ৩২৮টি পৌরসভার যত কর্মচারী আছে স্যার, তাদেরকে আপনি নিজ হাতে বাঁচান। চাকরির শেষ জীবনে আমরা রিটায়ার পাবো না, খালি সই করে প্যান্ট শার্ট পরে আসবো, এই প্যান্ট শার্ট পরেই বাইরে হয়ে যেতে হবে। স্যার, আপনার কাছে আকুল আবেদন স্যার, আমাদের এই পৌরসভাগুলোকে আপনি একটু নিজ হস্তে বাঁচিয়ে দিন। আমরা পরিশ্রম করে যাই স্যার, কাক ডাকা ভরে এই কাজে বের হই, কিন্তু অফিসের নির্দিষ্ট একটা টাইমে আমরা কিন্তু কাজ শেষ করি। আমাদের ঈদ নেই স্যার, ঈদের দিনও আমাদেরকে ময়লা ফেলতে হয়। মেয়র ফোন দিবে, ময়লা আছে অমুক জায়গায়, ময়লা আমাদেরকে নিয়ে যেতে হয়। আমাদের ঈদ নেই, ঈদেও আমাদের কষ্ট হয়। তা আমি বিশেষভাবে অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনি ৩২৮টা পৌরসভা বাংলাদেশের মধ্যে আছে, আপনি একটু দেখেন এবং পারলে তদন্ত করেন যে আমি কথাগুলো মিথ্যা বলেছে কিনা। আমাদের বেতন এখনো 7 মাস বাকি স্যার। একটা মানুষ 7 মাস বেতন বাকি থাকলে তার সংসার চালাবে কিভাবে? মাসের শেষে যখন আমরা বেতন পাই না স্যার, সন্তান কান্না করে, বাবা আমার জন্য এটা আনিও, আমার জন্য এটা আনিও, দিতে পারি না স্যার। সত্যি তখন বুক ফাটা কান্না বের হয় আমাদের। স্যার, আপনাকে বলার আর কিছু নাই। আসলে আমার মনের আকুতি মিনতি সব আপনাকে বললাম। আর আমার ভিডিওটা যারা দেখবেন, অনেক ভিডিওতে তো ভাই আপনারা শেয়ার করেন, অনেক ভিডিওতে আপনারা শেয়ার করেন, কিন্তু আমাদের এই যে অসহায়ত্বের কথাটা কেন আপনারা শেয়ার করবেন না বলেন? আমি আসলে কি বলবো, যে অনেককে অনেকভাবে আপনারা উপরে তুলে দেন। মনে মনে ভাবিয়েন না যে জবিদুল ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতেছে। আসলে আমার পৌরসভার কর্মচারীর যে কষ্ট, সে কষ্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আসলে বলার কোনো কিছু নেই। কাকে বলবো আমরা? আমরা কাকে বলবো আমাদের কষ্ট? আমাদের এই কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। তাই আপনার শরণাপন্ন হইলাম। আর আমার ভিডিওটা যারা দেখবেন, তাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা অবশ্যই যাতে উপর পর্যন্ত যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।